এবার একটা শোল মাছ আহুতি দিলেন হোমাগ্নিতে। এমন সময় ভীষণ এক বজ্রপাত হল, আর আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো হাকিনীর অট্টহাসি। ডাকে কাপেরা থেমে যায় সব, মাটি ফুঁড়ে উঠে আসে অশরীরী রক্ত তৃষ্ণার সর্বনাশ। ভদ্রাণীর শ্মশানের মাটি ফুঁড়ে বীভৎস দর্শন প্রেতের দল উঠে আসছে। স্কন্ধ কাটা পচা গলা লাশ, তাদের প্রত্যেকের মুখে ক্রোধ। তাদের অট্টহাসি আর চিৎকার শুনলে রক্ত হিম হয়ে যায়। দেবদত্ত, এবার পুতুলগুলোকে বাগানের চারিদিকে ছড়িয়ে দিয়ে আয়। আরে তুই এখানে এলি কেন? তোকে তো বারণ করেছে বাবা ঠাকুর। আমি ছাড়া তোর কোন কাজটা আজ অবধি উদ্ধার হয়েছে বলতো? এটা আমার গ্রাম, আর এই বিপদের সময় আমি ঘরে লুকিয়ে থাকবো? তা হয় না। আমরাও আছি। গ্রামটা আমাদের সকলের গো দাদা বাবু, তাই আমরাও এসি। তোমরা সকলে ছোট পুতুলগুলো বাড়ির চারিদিকে ছড়িয়ে দিয়ে এসো, যাও। ওম হ্রিং বদ বাগবাদিনী স্বাহা। 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 তাদের নরম গলায় বসবে নখের চাপ। আজই শেষ হবে সমস্ত পাপ। প্রেতের দল জমিদার বাড়ির 10 হাতের মধ্যে আসতেই এক বিচিত্র ঘটনা।